আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাধারণ গণিতের ত্রিকোণমিতি। সেই ত্রিকোণমিতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি আমি বোর্ডে লিখেছি। আমি আলোচনা করব যে প্রশ্নটি বা এই ত্রিকোণমিতিক সমীকরণটি কিভাবে সমাধান করবে বা কিভাবে ক্যালকুলেশনটা তুমি শুরু করবে। প্রশ্নটা হচ্ছে 2 cos square theta plus 3 sin theta minus 3 is equal to 0 হলে থিটার সমান কত বা থিটার মান কি বের করতে পারবে তুমি। একটা জিনিস মাথায় রাখবে, যদি ত্রিকোণমিতিক সমীকরণটা দুইটা অনুপাত দিয়ে থাকে, দুইটা অনুপাতের মধ্যে বিশেষ করে যদি সাইন এবং কস থাকে, কি বলছি, যদি ত্রিকোণমিতিক সমীকরণটি দুটি অনুপাত দিয়ে শুরু করে, তার মধ্যে একটা অনুপাত হচ্ছে সাইন, একটা অনুপাত হচ্ছে কস। আরো একটা বিষয় হচ্ছে কি, ওই দুইটা অনুপাতের মধ্যে একটাতে স্কয়ার আছে, একটাতে স্কয়ার নাই, অর্থাৎ একটা একঘাতি, একটা হচ্ছে দ্বিঘাতি। একটা পাওয়ার থাকবে 2, একটা পাওয়ার থাকবে 1। যদি সমীকরণটা এরকম হয়, তাহলে তুমি যেটার উপর স্কয়ার থাকবে সেটা থেকে কাজটা শুরু করবে। কি কাজ শুরু করবে? যদি সাইন থাকে এবং কস থাকে, ধরে নাও তুমি সাইনের উপর স্কয়ার আছে, কজের উপর স্কয়ার নাই, তাহলে সাইনের উপর স্কয়ার যদি থাকে, তুমি এই সাইনকে মানে সাইন স্কয়ারকে সূত্র করে ফেলবা। কি সূত্র করে ফেলবা? আমরা সবাই জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কয়ার থিটার জায়গায় তুমি কি লিখতে পারবে? 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আগে একটা কজ আছে, এখন আরেকটা কজ আসছে যে কজের উপর স্কয়ার আছে। এই স্কয়ার কোত্থেকে আসছে? যেহেতু আমরা জানি sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান সমান 1, ওই sin স্কয়ার থিটাকে রেখে দিলে cos স্কয়ার এর দিকে ট্রান্সফার করলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা পাবো। তাহলে sin স্কয়ার এর জায়গায় আমি কাকে লিখে দেব? 1 মাইনাস cos স্কয়ার কে লিখে দেব। আর যদি এরকম হয় যে cos এর উপর স্কয়ার আছে, sin এর উপর স্কয়ার নাই, তাহলে যেটার উপর স্কয়ার আছে সেটাতে তুমি সূত্র করবা, সেটাতে সূত্র করে কোথায় নিয়ে যাবা? sin এর একই অনুপাতে নিয়ে যাবা। তাহলে তোমার যদি cos স্কয়ার দেওয়া থাকে, সেখানে তুমি কি লিখবা? 1 মাইনাস sin স্কয়ার লিখবা। তাহলে ওই সমীকরণটা কিন্তু সবগুলো একই অনুপাতে চলে আসছে। ধ্রুবক বাদে যে অনুপাতের বিষয় আছে বা যে অনুপাতের বিষয় থাকবে, সেই অনুপাতগুলো কি সেম অনুপাতে চলে আসবে। আর সেম অনুপাতে আনলেই তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমি কি বলছি বুঝাইতে পারছি আশা করি। মাথায় রাখবা, যদি সাইন দেওয়া থাকে আর cos দেওয়া থাকে, দুইটা অনুপাত দিয়ে অঙ্কটা শুরু হয়, সমীকরণটা তৈরি করা হয়। সেই দুইটা অনুপাতের মধ্যে সাইন হোক আর cos হোক, যার উপর স্কয়ার থাকে সেটাকে সূত্র করে যার উপর স্কয়ার নাই তার চেহারাতে নিয়ে যেতে হবে। কথা হচ্ছে এটা মূলত। তাহলে দেখো, আমি সমীকরণটা লিখতেছি এখানে। সমীকরণটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি করব? দেখো, কার উপর স্কয়ার আছে? এখানে cos এর উপর স্কয়ার আছে। কার উপর স্কয়ার আছে? cos এর উপরে। নাই কার উপরে? sin এর উপরে। তাহলে cos কে কোথায় নিয়ে যাব? আমি sin এ নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? কারণ cos স্কয়ারের জায়গায় আমরা জানবো কি বা লিখবো কি, আমরা জানি cos স্কয়ার সমান 1 মাইনাস কি স্কয়ার sin স্কয়ার। তাহলে দেখো, এখানে cos স্কয়ারের সাথে 2 গুণ আছে, তাহলে আমি ব্র্যাকেট দিলাম, 2 কে গুণ অবস্থায় রাখলাম। আর cos স্কয়ারের জায়গায় লিখে দিলাম কি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? 0। কথাটা আমি আশা করি বুঝাইতে পারছি। কি করছি? 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3, এই জায়গায় sin এর উপর স্কয়ার নাই, স্কয়ার আছে কার উপরে? cos এর উপরে। যার উপর স্কয়ার থাকবে সেটাতে আমরা কি করব? যার উপর স্কয়ার না তার চেহারাতে নিয়ে যাব। কথা বুঝাইতে পারছি? যেহেতু এখানে cos এর উপর স্কয়ার আছে, মানে cos স্কয়ার সমান আমরা কি জানি? cos স্কয়ার সমান আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার। এখন দেখো, এই 1 মাইনাস sin স্কয়ারের সাথে কি গুণ আছে? 2 গুণ আছে। তাহলে এই 1 মাইনাস sin স্কয়ারের সাথে আমরা 2 কে কি করে দিব? গুণ করে দিব। তাহলে দেখো, গুণ করতেছি আমি। 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, আর 2 এর সাথে যদি আমি sin স্কয়ার থিটাকে গুণ করি হবে কি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? 0। কথা আমি আশা করি বুঝাইতে পারছি। কিচ্ছু করে নাই। cos স্কয়ার থিটার জায়গায় আমি লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার cos স্কয়ারের সাথে একটা 2 গুণ ছিল, তাহলে cos এর জায়গায় যা যা লিখছি তার সাথে দুইটা গুণ থাকবে। তাহলে cos স্কয়ারের জায়গায় লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই 1 মাইনাস sin স্কয়ার থিটার সাথে 2 গুণ অবস্থায় আছে, দুইটাকে আমি কি করে দিলাম? গুণ করে দিলাম। 2 এর সাথে 1 গুণ করছি, 2 একে 2 মাইনাস 2 এর সাথে sin স্কয়ার গুণ করছি, 2 sin স্কয়ার থিটা শেষ। প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? 0। এবার কি করবা? যে লাইনটা তুমি পাইছো সেটাকে দ্বিঘাত সমীকরণের স্টাইলে সাজাবা। কথা বুঝাইতে পারছি? যেই যে লাইনটা পাবা ওই লাইনটাকে দ্বিঘাত সমীকরণের স্টাইলে সাজাবা। এবার দেখো কিভাবে সাজাবো আমি। এখানে মাইনাস 2 sin স্কয়ার থিটা আছে, তাহলে লিখবো কি 2 sin স্কয়ার থিটা প্লাস এর 3 sin থিটা। এবার দেখো, এখানে মাইনাস 3 আছে, এখানে প্লাস 2 আছে, তাহলে বিয়োগ করলে কত হবে? -1 সমান সমান কত? 0। ঠিক আছে কথা? এখন দেখো,
মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, কিন্তু এর আগে যে একটা মাইনাস আছে আমি করলাম কি মাইনাস থেকে কমন নিয়ে ফেলবো। কি করব, মাইনাস থেকে কমন নিয়ে ফেলবো। তাহলে আমি মাইনাস থেকে কমন নিয়ে ফেললে কি হবে, প্রত্যেকটা প্লাস মাইনাস হয়ে যাবে আর সবগুলো মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই মাইনাস টু সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে কি প্লাসের 2 সাইন স্কোয়ার থিটা প্লাসের 3 সাইন থিটা হয়ে যাবে কি মাইনাসের 3 সাইন থিটা আর মাইনাসের 1টা হয়ে যাবে কি প্লাসের 1 ইজ ইকুয়াল টু কত, 0। ঠিক আছে কথা, এখানে মাইনাস আছে মানে মাইনাস 1 আছে, মাইনাস 1 এই পুরো ব্যাপারটার সাথে গুণ অবস্থায় আছে, এটাকে যদি আমি ওইদিকে ভাগ করে দিই শূন্যের সাথে ভাগ হয়ে যাবে, ফলাফলটা কত হয়ে যাবে ওইদিকে ডান পাশে শূন্য হয়ে যাবে। তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। এরপরে গিয়ে ফাইনালি তুমি দ্বিঘাত সমীকরণটাকে সুন্দর করে সাজাইতে পারছো। এবার দেখো 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 এই যে দ্বিঘাত সমীকরণটা তুমি পাইছো না, এই দ্বিঘাত সমীকরণকে তুমি মিডল টার্ম ফ্যাক্টর করবা। কি করবা, মিডল টার্ম ফ্যাক্টর করবা। এবার মিডল টার্ম ফ্যাক্টর করতে গিয়ে সবসময় মাথায় রাখবা ওই অংশটাকে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার ফিগারে আনা যায় কিনা। যদি না আনা যায় সরাসরি যে মিডল টার্ম ফ্যাক্টর আছে ওটা তুমি করে দিবে, সাধারণ যে মিডল টার্ম ফ্যাক্টর সেটা আমরা করে দিব আর কি। তবে করার আগে চিন্তা করব আনা যায় কিনা, যদি আনা যায় তাহলে তো হয়ে গেল, বর্গ আকারে নিয়ে আসছি আমরা। কিন্তু না আনা যায় তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। ঠিক আছে, এখন দেখো 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 এটাই কিন্তু কি করা যায় না, a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার ফিগার তৈরি করা যায় না। তাহলে এই লাইনটাকে আমরা কি করব, এই লাইনটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে করলে কি হবে, করলে কি হবে একটু খেয়াল করো। এই যে 2 sin স্কয়ার থিটা আছে মাইনাস 3 sin থিটা আছে, এখানে কত আছে প্লাস 1 আছে, একের সাথে তুমি 2 গুণ করো, 2 একে কত 2। তো আমি করলাম কি 2 sin স্কয়ার থিটা দিলাম 3 sin থিটাকে লিখলাম এভাবে 2 মাইনাসের 2 sin থিটা a মাইনাসের sin থিটা প্লাসের 1 ইজ ইকুয়াল টু কত, 0। খেয়াল করো এই যে মাইনাসের 2টা sin থিটা মাইনাসের একটা sin থিটা যোগ করলে কত, মাইনাসের 3টা sin থিটা। আর এদিকে 2 sin স্কয়ার থিটা যেভাবে আছে সেভাবে প্লাস 1 এদিকে যেভাবে আছে সেভাবে। এরপরে কি কমন নেওয়ার ব্যাপারটা, আমি কমন নিচ্ছি তাহলে এবার খেয়াল করে এখানে 2 আছে এখানে 2 আছে, আমি 2 কমন দিলাম, sin স্কয়ার আছে এখানে sin আছে, আলটিমেটলি মানে sin আছে। ঠিক আছে, তাহলে 2 sin থিটাকে আমি কমন দিলাম, 2 sin স্কয়ার থিটা থেকে যদি আমি 2 sin থিটা কমন নিই তাহলে থাকবে কি sin থিটা, a sin থিটা লিখলাম, a মাইনাস লিখলাম, এখানে 2 sin থিটা এখানে 2 sin থিটা, 2 sin থিটা কমন নিয়ে ফেললাম, থাকবে কত -1 a -1। ঠিক আছে কথা, তাহলে এখানে মাইনাস sin থিটা প্লাস 1 থেকে কি কমন নিলে sin থিটা -1 হবে। দেখতে পাচ্ছি কি মাইনাস sin থিটা প্লাস 1 থেকে যদি আমি -1 কমন নেই, -1 কমন নিই হবে কি ব্যাপারটা sin থিটা -1 সমান সমান কত, 0। তাহলে আমার মিডল টার্ম ফ্যাক্টরটা হয়ে গেল, কমন নেওয়াটাও হয়ে গেল। আলটিমেটলি কি পাই, sin থিটা -1 এখানে sin থিটা -1 আমি লিখব কি sin থিটা -1 পাশাপাশি গুণ 2 sin থিটা -1 আছে 2 sin থিটা -1। তাহলে আলটিমেটলি বিষয়টা হলো কি sin থিটা -1 ইনটু 2 sin থিটা -1 ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটা লিখবো। তাহলে আমি লিখছি এই পাশে কি লিখবো 2 sin থিটা -1 ইনটু sin থিটা -1 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এখন হয়ে যাবে কি হয় 2 sin থিটা -1 সমান সমান 0। তাহলে 2 sin থিটা -1 এর দিকে নিয়ে গেলে কি হবে +1, sin থিটার সাথে 2 গুণ অবস্থায় আছে ওদিকে ভাগ করে দিলে কত হবে হাফ। তাহলে আমি লিখব sin থিটা সমান sin কত ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে আমি লিখব কি sin 30 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান হবে 30 ডিগ্রি। আবার কি লেখা যায়, আবার লেখা যায় কি এই sin থিটা -1 সমান সমান 0। তাহলে আমি লিখবো কি sin থিটা সমান সমান কত 1। এবার লিখবো কি sin কত ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান 1। তাহলে আমি লিখবো এই sin থিটা সমান sin 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। ব্যাস আমার অঙ্কটা হয়ে গেছে। থিটার মান কত ডিগ্রি আসলো 30 ডিগ্রি, থিটার মান কত ডিগ্রি আসলো 90 ডিগ্রি। তাহলে ইকুয়েশনটা কিভাবে ভাঙাইতে হবে, কিভাবে থাকলে কিভাবে ভাঙাইতে হবে এটা সেটা শুরুর দিকে আমি বলছি। সবসময় মাথায় রাখবা ত্রিকোণমিতিক সমীকরণ যেগুলো প্রশ্ন আকারে দেয় ঘ নাম্বার প্রশ্নে বিশেষ করে, সেগুলো ওই ত্রিকোণমিতিক সমীকরণগুলোর মধ্যে যদি সাইন এবং কস দিয়ে সমীকরণটা সাজাই তাহলে যার উপর স্কয়ার আছে তাকে তুমি যার উপর স্কয়ার নাই তার চেহারাতে নিয়ে যাবে। এরপরে দ্বিঘাত সমীকরণ তৈরি করবা, দ্বিঘাত সমীকরণকে মিডল টার্ম ফ্যাক্টর করবা, যদি করা যায় করব, আর যদি a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার ফিগার তৈরি করা যায় সেটাও করব, সমস্যা নাই। মিডল টার্ম ফ্যাক্টর করার পরে কমন নিয়ে ফেলবো, কমন নেওয়ার পরে দুটো উৎপাদক পাবো সমান সমান শূন্য, একটা উৎপাদক সমান শূন্য আরেকটা উৎপাদক সমান শূন্য, সেখান থেকে আমি থিটার মানটা বের করে দেবো। কিন্তু আমি প্রথমে যেভাবে সমীকরণটা কিভাবে ভাঙাতে হবে সেই ব্যাপারটা তুমি যদি মাথায় রাখো তাহলে এরকম সবগুলো সমীকরণ তুমি পারবা। ধরো এখানে প্রশ্নটা দিচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3, প্রশ্নটা কিন্তু তোমাকে এমনও দিতে পারতো cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারতো 2 sin স্কয়ার থিটা,
প্লাস 3 sin থিটার জায়গায় বলতে পারতো 3 cos থিটা মাইনাস 3, এইভাবে সাজাই দিতে পারতো তোমাকে প্রশ্নটা একদম ওরকম করে। এখন যেটা বলছি সেটা দিলে, আর এখন যেটা দিছে এটার ক্যালকুলেশন আমি যেটা বলছি, এই যে cos স্কয়ারের জায়গায় sin স্কয়ার লেখো, এখানে 3 sin থিটার জায়গায় 3 cos থিটা লেখো মাইনাস 3, সমীকরণটা তুমি যদি ওভাবেও সাজাও হুবহু সেম ক্যালকুলেশন, হুবহু সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই। আশা করি আমি বোঝাতে পারছি। সবাইকে দেখার অনুরোধ রইল, শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারবা। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।